হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনা সুন্দরী। চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি কারণ তোমরা দেখতে পেয়েছো যে চীনার দিন দিন ভিউজ ডাউন হচ্ছে এবং চীনার কমেন্ট বক্সে চীনার ভালোবাসার মানুষরা যারা চীনাকে ভীষণ পরিমাণে একটা সময় গার্ড করতো, চীনার ভালো মন্দ নিয়ে ভীষণভাবে চিন্তাগ্রস্ত থাকতো এবং চীনার যাতে ভালো হয়, চীনা নিজের পায়ে দাঁড়ায় তার জন্য সব সময় কমেন্ট বক্সে গিয়ে তাকে উৎসাহিত করতো। সেই সব ভালোবাসার ভিউয়ার্সরা যারা চীনাকে নিয়ে মানে সমর্থন করে চীনাকে, তাদের কমেন্ট বক্সে গিয়েও পর্যন্ত যারা কমেন্ট করে তাদের মনের আর কি যেটা অনুভূতিগুলো ব্যক্ত করতো, সেই সব ভিউয়ার্স আজকে রাগান্বিত হয়ে আজকে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য হচ্ছে। কেন না, একটা মেয়ে দিনের পর দিন অধঃপতনের পথে দিন দিন যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে একটি মেয়ে। যেই মেয়েটা খুব সহজে, আমি বলবো খুব সহজে একটা ওয়াইটির মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খুব সহজে সারভাইভ করে খুব সহজে একটা খুব ভালো একটা জায়গা, যেটা আমাদের মতন ক্রিয়েটাররা বছরের পর বছর স্ট্রাগল করেও সেই জায়গায় পৌঁছাতে পারে না, সেইখানে দাঁড়িয়ে রাতারাতি একটা চ্যানেল খুলে রাতারাতি 86,000-এর চ্যানেল তৈরি করে সে রাতারাতি তার ইনকাম আর্নিং শুরু হয়ে যাওয়ার পরে তার যে পরিস্থিতি, তার যা পরিণতি দেখতে পাচ্ছি সেটা ভীষণ দুঃখজনক, ভীষণ লজ্জাজনক। কেন লজ্জাজনক বলছি? একটি মেয়ে শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সত্যি কতটা মিথ্যা কতটা আমরা জানি না, যেটা ভিডিওর মধ্যে দেখেছি সেটার বেসিসে বলছি, যেটা চীনার মুখে শুনেছি সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেই জায়গা থেকে বলছি। একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, 5 বছর সংসার জীবনে সে না তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেয়েছে, না সময় পেয়েছে, না তার স্বামী তার আবেগ অনুভূতি কোনো কিছুর মূল্য দেয়নি। তার ছোট ছোট চাওয়া পূর্ণ করাটাও তার স্বামীর কর্তব্যের মধ্যে সে মনে করেনি কোনোদিনও। সেই জায়গায় দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে তার স্বামীর সান্নিধ্য না পেয়ে একটা ভুল সিদ্ধান্ত নেয় এবং সেখানে দাঁড়িয়ে একটি লম্পট ছেলের পাল্লায় পড়ে এবং সেখান থেকে সে যখন সেই ছেলেটির সঙ্গে চ্যাটিংয়ে লিপ্ত হয়ে যায় এবং সেটা দেখে তার স্বামী দেবতাটি তাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়। সেইখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই মেয়েটার কি ছিল, প্রথম প্রায়োরিটি কি ছিল? নিজের পায়ে দাঁড়ানো। এবং সেখানে তাও আমরা শুনলাম যে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে তার মা বাবা যারা তার দায়িত্বটা পালন করেছিল, দায়িত্ব নিয়ে তাকে নিয়ে এসেছিল, সেই মা বাবা দাদা মেরে বাড়ি থেকে তাকে বের করে দেয়, কারণ সেই সময় তার দাদার বিয়ে ছিল। এবং দাদার বিয়েতে মা বাবা এতটাই উৎসাহিত ছিল যে মেয়ের জীবনটা কী হবে, ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে মা বাবার বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। একটা অ্যাডাল্ট মেয়েকে তারা বাড়ির বাইরে বের করে দেয় এবং সে ছেলে বের করে দেয়, মা বাবা সেখানে কোনো প্রতিবাদ করে না এবং সেইখানে দাঁড়িয়ে চীনা একটা ভুল সিদ্ধান্ত নেয়। সেটা পর্যন্তও ঠিক ছিল যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে মেয়েটি এই রকম একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারপরে চীনা যে সারভাইভ করে, চীনা চ্যানেল খোলে এবং রাতারাতি সেই চ্যানেল গ্রো হয় এবং রাতারাতি তার ইনকাম শুরু হয় এবং সেই ইনকামটা সাধারণ ইনকাম নয়। আর 5টা মানুষ, চাকরিজীবী মানুষরা যা টাকা ইনকাম না করতে পারে তার ডবল ইনকাম এই মেয়েটি মাসে মাসে ঘরে বসে করেছে তার ব্লগিংয়ের মাধ্যমে। সেইখানে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম, সাধারণ মানুষরা চেয়েছিল যারা চীনাকে ভালোবাসে, যে এই মেয়েটা একটা খারাপ পরিস্থিতি থেকে উঠে এসে আজকে স্ট্রং হয়ে দাঁড়াবে এবং সে মুখের ওপরে সপাটে জবাব দিয়ে বোঝাবে যে আমরাও পারি। একটা মেয়েও তার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে, খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মেরুদণ্ড সোজা করে কারো সাহায্য ছাড়া উঠে দাঁড়িয়ে চলতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রত্যেকটা ভিউয়ার্স কি বলবো, তাদের মনোপ্রুত কোনো কিছু ওর কাছ থেকে পায়নি।
দিনের পর দিন যেই ভিউয়ার্সরা ওকে ভালোবেসেছে সেই ভিউয়ার্সরা ওর কাছে বলেছে যে তুমি ব্লগিংয়ের সময় বাড়াও, ব্লগিংটা তুমি ঠিকঠাক করো, যেটা তোমার প্রফেশন, যেই ওয়াইটি কেরিয়ারের ওপরে তোমার পুরো দমে তোমার সমস্ত কিছু, তোমার প্রমোশনাল ভিডিও, তোমার ওর নাম কি বলে বিজনেস, জুয়েলারির বিজনেস, সমস্ত কিছু, ইভেন তোমার খাওয়া পড়া থাকা সমস্ত কিছু নির্ভর করছে সেই ব্লগিংটা তুমি যত্ন সহকারে করো, সেই ব্লগিংটার টাইম বাড়াও। কিন্তু আমরা কি দেখেছি, যত মানুষ বলেছে আমাদের মতন ক্রিয়েটাররা ভিডিও করে করে বোঝানোর পর বুঝিয়েছে, সেখানে আমরা কি দেখেছি, দিনের পর দিন সে কখনো 4 মিনিটের ব্লগ, কখনো 6 মিনিটের ব্লগ, কখনো 2 দিন মিলিয়ে 9 মিনিটের ব্লগ, এই রকম করে 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 তার চ্যানেলটা আস্তে আস্তে খারাপ পজিশনে নিয়ে গেছে। একটা সময় চীনার যা সাবস্ক্রাইবার ছিল তার থেকে ডবল ভিউজ হতো, আজকে সেই চ্যানেলটির অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেখানে টেনে টুনে 15,000 হ্যাঁ ভিউজ হচ্ছে। সেইখানে দাঁড়িয়েও তার দেখো কোনো রকম হেলদোল নেই, যার নিজের সন্তান তার কাছে নেই, যার আজকে 4-5টা ফাঁকা হয়ে যাচ্ছে, যে জানে যে নিজে পয়সা না রোজগার করতে পারলে তার অন্য কোথাও গিয়ে অন্য কিছু করে রোজগার করার মতন ক্ষমতা তার নেই, কারণ তার পেটে না আছে শিক্ষা, না আছে অন্য কোনো জ্ঞান, যেই জ্ঞানটা দিয়ে সে মানে নিজে একটা কোনো চাকরি জোগাড় করবে বা কাজ জোগাড় করবে বা তার পরিপ্রেক্ষিতে সে নিজের ভরণ পোষণটা চালাবে। আজকে যেই ফ্ল্যাটটায় ভাড়া থাকছে সেই ফ্ল্যাটের ভাড়াটাও যদি এই ওয়াইটিটা ঠিকঠাক না করে, সেখানে সেই ভাড়াটাও সে দেওয়ার মতন পরিস্থিতিতে থাকবে না। আর বাপের বাড়ির লোক যাদের কথা তো তোমরা দেখেছো, যেখানে মা বাবা ছেলের নামে 1 ঢোক জল বেশি খায়, মেয়ে জাহান্নামে যাক, মেয়ে ভার্মে যাক, তাদের কাছে মেয়ের শুধু অর্থটা দরকার, মেয়ে থাকলো কি থাকলো না সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তাদের কাছে মেয়ের শুধু পয়সাটার প্রয়োজন, আর বাদবাকি মেয়েকে নিয়ে তাদের অত মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা থাকতো, একটা বিবাহিত মেয়ে তার স্বামীকে ছেড়ে আসার পরে সেই মেয়েটাকে রাস্তায় ওইভাবে মা বাবা বের করে দিতে পারতো না। সেখানে দাঁড়িয়ে এত ভিউয়ার্স প্রতিদিন তোতা পাখির মতন এই মেয়েটাকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু ও এই কান দিয়ে ঢুকায়, এই কান দিয়ে বের করে। ঔদ্ধত্য, মানুষকে ইগনোর করা, এই যে জিনিসগুলো, এগুলো অত্যন্ত খারাপ জিনিস। তোমাকে কোনো মানুষ, তোমার কাছে কোনো জ্ঞান নেই বা তোমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, সেখানে যাদের অভিজ্ঞতা আছে তারা যদি তোমাকে কিছু শেখায় বা বলে, সেটা অবশ্যই গ্রহণ করা উচিত, যেটা চীনার মধ্যে একেবারেই নেই। ডোন্ট কেয়ার মনোভাব, ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না, আমি কে আমাকে কি বললো, ভালো সাজেশন দিচ্ছে কি খারাপ সাজেশন দিচ্ছে, আমার তাতে বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই। সেই জিনিসটা আজকে যখন করে যাচ্ছে দিনের পর দিন, আস্তে আস্তে মানুষও ওর ঔদ্ধত্য দেখে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। হাতে গোনা ক্রিয়েটার, একটা সময় ভাবুন, যেই সময় চীনা পুরো ওয়াইটিতে প্রথম ভিডিও দিয়েছিল, তারপরে চীনার কমেন্ট বক্সে জুতোর পরে জুতো পড়েছিল এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা নেমে গেছিলো চীনার চরিত্রকে নিয়ে মানে একেবারে কাটাছেঁড়া করার জন্য, এবং সেই সময় চীনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে গেছিলো। হাতে গোনা কয়েকটা মানুষ চীনার পাশে এসে সেই সময় দাঁড়িয়েছিল, এবং একটা সময় চীনা তার মিষ্টি স্বভাব দিয়ে এবং তার মানে সারভাইভ করছে, উঠছে, আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াচ্ছে, এইগুলো দেখিয়ে মানুষের মন জয় করেছিল, এবং মানুষ ভরে ভরে ওকে কি করেছে, ভিউজ দিয়েছে, ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সুযোগ করেছে, যাতে মেয়েটি প্রত্যেকটা পদক্ষেপে যাতে তার ছেলে নেওয়ার জন্য আইনতভাবে তার কোনো জটিলতা না আসে, যাতে সে কোনো মানে এমন না হয় যে টাকার জন্য সে কেস লড়তে পারছে না, এমন না হয়। কিছু কিছু ভিউয়ার্স 2বারের থেকে 3বার করে তার ভিডিও দেখেছে, তারা গিয়ে কমেন্ট বক্সে লিখছে 2-3বার করে তোমার ভিডিও দেখতাম, আজকাল তোমার ভিডিও দেখতে একদম ভাল লাগে না। কেন বলুন তো, কেন? কারণ তারা যাকে ভালোবেসেছিল, যাকে তারা সাজেশন সঠিক মানে সাজেশন দিয়েছিল, সেই সাজেশনটা চীনা নেওয়ার মানসিকতাই দেখায়নি, যেটা প্রত্যেক সময় তার ভিউয়ার্সদেরকে হার্ট করেছে, প্রত্যেক সময় হার্ট করেছে।
আমরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তারা তোতা পাখির মতন প্রত্যেক সময় ওর ভুল পদক্ষেপগুলোকে থেকে সরে আসতে বলেছি, তাকে ভালো বুদ্ধি দিয়েছি যে তুই এটা কর, তুই ওটা কর, তুই এইভাবে চল, তোকে এইভাবে এইটা করা উচিত। কিন্তু সেখানেও দেখেছি কোনো লাভ হয়নি, কারণ ও কোনো সমালোচকের ভিডিও দেখে না। এবার কালকে ওর যে কমেন্ট বক্সটা ছিল সেই কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সবাই দেখতে যাও চীনা যদি মানে বলেছে একজন রুম্পা নাম সম্ভবত, তিনি লিখেছেন যে সবাই দেখে যাও চীনা দুদিন পরে শর্ট ভিডিও দিয়েছে। কেন লিখেছে দুদিন পরে শর্ট ভিডিও দিয়েছে? কারণ তার ভিডিওর লেন্থটা যেইটুকু থাকে সেটা শর্ট ভিডিও, সেটাকে শর্ট ভিডিওই বলা যায়। যেই কারণের জন্য বলেছেন তিনি যে দুদিন পরে চীনা শর্ট ভিডিও দিয়েছে। দাঁড়াও, মোবাইলটা চার্জ চলে গেছে। হ্যাঁ, দুদিন পরে চীনা শর্ট ভিডিও দিয়েছে এবং এত ভিউয়ার্স ওকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করে, ও শোনার প্রয়োজন মনে করে না। একজনের দুঃখেও এতটাই দুঃখিত, বা ছেলের কথা বাদ দাও, একজনের দুঃখেও এতটাই দুঃখিত যে নিজের চ্যানেলের কাজের কেরিয়ারটা পুরো দামে নষ্ট করে ফেলছে। আজকে কতটা দুঃখ নিয়ে এই সব ভিউয়ার্সরা যারা ওকে প্রচুর পরিমাণে ভালোবেসেছে, যেই কমেন্ট করেছেন ইনি কিন্তু নেগেটিভ ভিউয়ার্স নয়, এ ভালোবাসে ওকে, চীনাকে ভালোবাসে এবং সেই জায়গায় দুঃখের থেকে আজকে এই ধরনের কমেন্ট লিখেছেন। শিপ্রাদীপ লিখেছেন তোমার ব্লগ দেখতে এখন আর ভালো লাগে না, কারণ খালি খাওয়া, টোটো করে ঘোরা, আর ন্যাকা কথা ছাড়া আর কিছুই থাকে না। ভিউয়ার্সদের এত বোকা আর ইগনোর করাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এই যে একটা অধ্যত্ত ভাব, সবসময় ভিউয়ার্সদেরকে ডোন্ট কেয়ার, কে আমাকে কি বললো, ভাড়মে যায়, কারো কথা আমি শুনবো না, কারো কথা আমি কানে দেবো না, কাউকে আমি মানবো না, আমি সর্বা, এই যে মেন্টালিটিটা, এই যে অধ্যত্ত, এটা কিন্তু ভিউয়ার্সরা ভালো চোখে একেবারেই দেখেনি এবং অভ্যাসে পরিণত হয়েছে। ভিউয়ার্সরা শিপ্রাদি বলেছে যে ভিউয়ার্সরা সরে গেলে যেটা তোমার মস্ত অহংকার প্রমোশন ভিডিও, সেটা থাকবে তো। তোমার সাপোর্টার ছিলাম, কিন্তু এখন বুঝলাম যে তুমি সংসার করার মেয়ে নয়। যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে চ্যানেলটার সর্বনাশ করতে না। ভালো থেকো। তারপরেও তিনি বলেছেন ভালো থেকো। সেখানে 52টা লাইক পড়েছে। তারপরে আমাদের শ্রেয়া, তিনিও কমেন্ট করেছেন, শ্রেয়া নামে একজন, তিনি বলেছেন একটা ভালোবাসার জায়গা থেকে বলছি, এই মুহূর্তে ভিডিও করা ছাড়া অন্য কোনো সাইড কোনো জিনিস নেই তোমার। অন্য কোনো সাইডে যে কোনো জিনিস করবে, ভিডিও করা ছাড়া সাইডে যে কিছু করবে সেটা নেই তোমার। তাই ভিউয়ার্সরা ভিডিওটা ভালো করে করো। নর্মাল মামাবাড়িতে বাড়ি ঘুরতে যাওয়ার ভালো করে ভিডিও করা যায়, এটা নিয়ে ছেলেখেলা করছো, সত্যিই তাই। প্রতিনিয়ত ভিউয়ার্সরা একই বক্তব্য লিখে যাচ্ছে, এটা থাকবে তো তখন, এটা নিয়ে ছেলেখেলা করছো, যখন এটা থাকবে তো তখন। কথাটা ভেবে দেখো, যখন তোমার হাত শূন্য ছিল তখন তোমার পাশে কেউ ছিল না। এই যে বাস্তব কথাটা, যে মেয়েটি লাথি জাটা খেতে উঠে এসছে, সে যদি রিয়ালাইজ না করে, যার অর্থ ছিল না বলে এক নিমেষে 1 সেকেন্ডে তার বাড়ির লোক তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিতে দুবারও দ্বিধা করেনি এবং ইনকাম করার পরে সেই মেয়েকেই বাড়িতে বরণ করে তুলে নিয়ে যেতেও একবারও ভাবেনি, সেখানে যদি সেই মেয়েটি সেই কথা না ভাবে, সেই কথা উপলব্ধি না করে, তাহলে তাকে আর কিভাবে মানুষ বোঝাবে বলতে পারেন? কিভাবে মানুষ বোঝাবে? হ্যাঁ, এইবার আমাদের আরেক দিদিভাই, যিনি এরও আগে ওকে 10 মিনিট তিনি আর কি
তার সময় থেকে ব্যয় করে তাকে একটা কমেন্ট করেছিলেন, যেটা তিনি পরে এর আগে একটা কমেন্ট, তার কমেন্ট নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেইখানে দাঁড়িয়ে সেই দিদিভাই আবার একটা কমেন্ট করেছে। 10 মিনিট নষ্ট করে লম্বা একটা কমেন্ট করেছিলাম, ভেবেছিলাম হয়তো তুমি পড়বে, তাই এবং পরে বুঝবে। আর নিজের কি লিখেছে, প্রমোশনের দিকটা একটু নজর হয়তো দেবে, নিজের প্রফেশনের দিকে একটু নজর হয়তো দেবে। ভুল ছিলাম, তিনি বলছেন ভুল ছিলাম, সেটা বুঝেছি অনেক দিনই। আর তোমাকে এই বিষয়ে কোনো দিনই কিছু বলবো না, সেটাও ভেবেছিলাম। তবে তাও মনে হলো যে কিছু একটা বলা যায়। তুমি নিজের ফেস ভ্যালু ফেস ভ্যালুকে ইউজ করে দর্শকদের শান্তির জল ছিটিয়ে 5 থেকে 7 মিনিটের ভিডিও দিয়ে ভালোই চালাচ্ছ। নিজের ফেস ভ্যালুকে ইউজ করে দর্শকদেরকে শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলে শান্তির জল ছিটিয়ে 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও দিচ্ছ। কিন্তু কদিন করবে এটা, কদিন করবে? ভিউজ কম হলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল লিখে ভিউজ কামাচ্ছ। যেমন আজকের ভিডিওতেই রাধানগরে গেলাম বলে একটা টাইটেল দিল। কেন? তোমরা সবাই জানো রাধানগরে জাজ দিদির বাড়ি, এবং সেই ওটা যদি দেয় টাইটেলটা, ওইটা যদি ক্লিকবেটটা খেলে, ফটাস করে মানুষের মনে হতেই পারে যে এই জাজ দিদির সঙ্গে আবার কোনো যোগাযোগ হলো, বা সেখানে গেল না তো, বা কী কারণের জন্য হঠাৎ জাজ দিদির ওইখানে, যেখানে জাজ দিদি থাকে সেখানে গেল। এইখানে একটা ক্লিকবেট খেলে আজকের ভিডিওটা করেছে। কিন্তু ভিউজ গিয়ে দেখুন, হ্যাঁ। তারপরে বলেছে ভিডিও দিয়ে ভালো চালাচ্ছ, কিন্তু কতদিন চলবে এটা? ভিউজ কমে গেলে কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে ভিউজ কামাচ্ছ, আর সেই 5-7 মিনিটের ভিডিও দিতে বলে তোমাকে। 5-7 মিনিটের ভিডিও দিতে কে বলে? যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, ভিডিওটা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। ভাবুন তাহলে সেখানে মানুষ কি বলবে? একটা ডেলি ব্লগার, সে যদি ঠিক করে ভিডিও না দেয়, সেই ভিডিও মানুষ গিয়ে দেখতে বসছে। আমি তো বলবো ও প্রচুর ভাগ্যবতী প্রচুর, যে এই রকম খামখেয়ালিপনা করার পরেও মানুষ আজকের ডেটেও ওকে আনসাবস্ক্রাইব না করে ওর ভিডিও গিয়ে মানুষ দেখছে। এখনও কিছু মানুষ ওকে ভালোবেসে, এখনও ও পরিবর্তন হোক, ও সঠিক জায়গায় ফিরে আসুক, ও ব্লগিংটা ভালো করে করুক চাইছে। যেই কারণের জন্য এই শিপ্রাদির মতন, হ্যাঁ, পৌলমীদির মতন দিদিভাইরা এখনো তাকে কমেন্ট করে তাকে বোঝানোর চেষ্টা করছে। তিনি লিখেছেন যে তোমার কাজের প্রতি এতটাই ডেডিকেশন যে একটা উইকের পুরো সারাদিনের একটা উইকের ভিডিও, প্রতিদিনের ভিডিও যদি একসঙ্গেও করা হয়, তোমার 15 মিনিটের তোমার 15 মিনিটের কাছে পৌঁছাবে না। এমনই অবস্থা। ইউটিউবে তো 2 বছরে তোমার কীর্তিকলাপ দেখে আর তোমার সাবস্ক্রাইব এই যে হয়েছে 88.1K, হ্যাঁ, সেই সাবস্ক্রাইবার থাকবে তো। আজকে যদি সত্যি ওর মানুষ যদি ওকে আনসাবস্ক্রাইব করে, বলুন তো এই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? বর্তমানে শিক্ষিত মানুষদেরই কোনো চাকরি নেই। আজকে মানুষের চাকরি নেই বলেই মানুষ কিভাবে চলছে, সে প্রত্যেকটা মানুষের জীবনযুদ্ধ যদি গিয়ে দেখেন, জানেন, তারা বুঝতে পারবেন। কিন্তু এরা দেখুন, বিনা পরিশ্রমে, বিনা শিক্ষা অ্যাপ্লাই করে, বিনা পরিশ্রমে একটা অযোগ্য মানুষ হয়ে আজকে ভুড়ি মুট টাকা এই ওয়াইটি থেকে ইনকাম করে আজকে ধরাকে সরাজ্ঞান করছে, এবং খুব সহজে পেয়ে যাওয়া। কেন বলছি বারবার খুব সহজে পেয়ে যাওয়া? ও যেই জায়গাটা পেয়েছে সেই জায়গাটা তৈরি করতে একটা ব্লগার দিনের পর দিন, রাতের পর রাত তারা ভেবে কন্টেন্ট তৈরি করেও এই জায়গাটায় পৌঁছাতে পারে না। ভালো ব্লগাররা দেখুন গিয়ে তাদের ভিউজ নেই, তাদের আর্নিং নেই, তারা চেষ্টা করে যাচ্ছে, ভালো ভিডিও দিচ্ছে, কিন্তু তাদের ভিডিও কেউ গিয়ে চুপি দিয়েও দেখে না। আর এরা সেই এক ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, সকালে চা খাওয়া, তারপরে দুপুরবেলায়
এই একটা কিছু আনলাম, খেলাম, সন্ধ্যাবেলা একটু বেরোলাম, ঘুরতে বেরোলাম, এই টোটো করে গেলাম, আসলাম, দেখালাম, তারপরে বাড়িতে এসে হ্যাঁ টাটা বাই বাই করলাম, তারপরে ব্লগিং শেষ করে দিলাম। এই করে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, আজকে তো 9 মিনিট, সম্ভবত 9 মিনিট 29 সেকেন্ড কি 38 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে। তিনি বলেছেন তোমার যা গতিবিধি সেটা একটা অসুস্থতার পরিচয়, আর কতটা অসুস্থতার পরিচয় এটা আর কতটা ল্যাথখোরের পরিচয় দেয় সেটা যে কেউ দেখলে বলে দেবে। তো তাকেই সুস্থ করা যায় যে সুস্থ হতে চায়। যে মানুষ সুস্থ হতে চায় না তাকে কখনোই সুস্থ করা যায় না। দাঁত থাকতে দাঁতের মর্ম যে না বোঝে তাকে কিছু বোঝানো যায় না। যে মানুষকে বার পাখি পড়ার মতন করে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা মানে একেবারে কি বলবো, যারা সঠিকভাবে ওকে সঠিক পথ দেখিয়ে বিচার বিশ্লেষণ করে একদম নিরপেক্ষভাবে কন্টেন্ট করছেন না, তাদের কথা বাদ দিয়ে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ভালো চান এবং ওর ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলছে এটা তোমার ভুল, আর যেটা ঠিক সেটা চোখে আঙুল দিয়ে বলছে এটা তোমার ঠিক, তারপরেও তাদের কথাও ও তো শোনেই না। বাদ দিন, আমাদের কথা শুনতে হবে না, আমরা স্বার্থের জন্য ভিডিও করি, আমাদের কথা না শুনুক। কিন্তু এই যে ভিউয়ার্সরা, বলুন তো তাদের কি স্বার্থ? তারা প্রতিদিন একে ভিউজ দিয়ে দিয়ে এর চ্যানেলটাকে গ্রো করছে, এর ইনকামের পথটাকে স্ট্রং করছে। সেখানে সেই ইনকামটাকে নিয়ে ছেলে খেলার পরে ছেলে খেলা সে করে যাচ্ছে প্রতিদিন। আজকের ভিডিওটা দেখুন গিয়ে, সেই একই ভিডিও, ওই বৌদিদের নিয়ে বেরোলো, তারপরে বৌদির বাড়িতে গেল, সেখানে গিয়ে তারপরে ওই রাধানগরে ওর এক ভিউয়ার্সের বাড়িতে গেল, সম্ভবত আমার নামেই নাম ভিউয়ার্সের, সেই ভিউয়ার্সের বাড়িতে গেল, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে কি করলো, তারপরে চলে আসার এসে কোথায় গেল না, এসে গেল হচ্ছে বৌদির বাড়িতে, কারণ বৌদিকে নিয়ে আসতে হবে। বৌদির বাড়িতে গেল এবং সেখানে বৌদির মা মুড়ি টুড়ি দিয়েছে, সেই মুড়ি টুড়ি নিয়ে আর ওই যেই কৃষ্ণনগরে যে ভাইয়ের বউ থাকে আর কি, সেই ভাইয়ের বউ আর ওর বৌদি আর ও মিলে টোটো করে আসলো। এই হলো আজকের ব্লগিং। এবং সেখানেও কিছু ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতন সাপোর্ট করে, তারা গিয়ে লিখছে আজকের ব্লগিংটা ভালো লাগলো। কিন্তু সত্যি কথা বলতে এইভাবে সমর্থন করে আমার মনে হয় আপনারা ভুল করছেন। কারণ ও সহজে সব কিছু পেয়ে গিয়ে না কোনো জিনিসের মূল্য দিতে শিখছে না। ও ভাবছে আর আমি এই 5 মিনিট 10 মিনিট তো দূরস্থ, 4 মিনিট 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিয়েই আমার যেটুকু ইনকাম হচ্ছে তাতে আমার চলে যাচ্ছে। আমার প্রমোশনাল ভিডিওগুলো তো আসছে, প্রমোশনাল ভিডিওগুলো আমি পেয়ে যাচ্ছি, তাতেই আমার যথেষ্ট। এই ইউটিউবে আর কত খাটবো, 5-6 মিনিটের ভিডিও দেবো, তাতেই যথেষ্ট। কিন্তু ওর ওটুকু সেন্স নেই যে ইউটিউবের ভিউজগুলো যদি কমে যায়, ওর প্রমোশনাল ভিডিও আর ওর কাছে থাকবে না, এই প্রমোশনাল ভিডিও ফুস হয়ে যাবে। আর প্রমোশনাল ভিডিও হাতছাড়া হয়ে গেলে তখন ওর চ্যানেলের যা মানে গ্রোথের অবস্থা, চ্যানেলের যা আস্তে আস্তে ভিউজ ডাউন হচ্ছে, সেই ভিউজে ওর চলবে? বলুন চলবে? যাকে মাস গেলে একটা, ওর নাম কি বলে, একটা ফ্ল্যাটের ভাড়া দিতে হচ্ছে, যাকে এতগুলো কেস মানে কেস টেস, যেগুলো কেসের ব্যাপারে টাকা পয়সা খরচা করতে হচ্ছে, জানি না। আমার মনে হয় সহজে মানুষ কিছু পেয়ে গেলে তার পরিস্থিতি এমনই হয়। বিশ্বাস করুন, কত স্ট্রাগল করেও আমাদের মতন ক্রিয়েটারদের দেখুন, প্রতিনিয়ত 2টো করে ভিডিও, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে দিই, তারপরেও আমাদের ভিডিওতে ভিউজগুলো দেখবেন, একটুখানি ভিডিওগুলোতে ভিউজগুলো দেখবেন। যদি কমন কন্টেন্ট নিয়ে কাজ করি তাও 100, 150, 200, আর যদি আনকমন মানে অজানা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি সেখানে 100 ভিউজ আমাদের হয় না। কিছু বলার নেই। মানে মানুষ সময় থাকতে যদি না শেখে, সময় থাকতে যদি না শুধরায়, তাকে আর কিচ্ছু বলার থাকে না। যেচে পড়ে যদি কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে, যেচে পড়ে যদি কেউ কারো নিজের ক্ষতি নিজে করে, সেখানে তাকে কেউ সেই ক্ষতির থেকে, সেই ধ্বংসের থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।